নমস্কার বন্ধুরা, আজকে রাধুদির নতুন রেসিপি পালং পনির। দেখুন, আজকে বাগান থেকে পালং শাক তুলে রান্না করবো। আমার ছোট্ট একটা বাগান আছে, আপনাদেরকে দেখাচ্ছি, চলুন। এটাকে তুলে নিচ্ছি, নিয়ে দেখাচ্ছি। এরকম ধনে পাতা, দেখুন কতগুলি পালং শাক তুলে নিয়েছি এখান থেকে। আর তুলবো না, এবারে ঘরে যা আছে ওই মিলিয়ে করে নেবো। ছোট জায়গা তো, শেষ হয়ে যাবে তুললে। এই যে, এগুলো তো বাড়ির পালং শাক, এটুকু তো আর হবে না। আর এইটা হচ্ছে কেনা একাটি নিয়েছি। যদি বাড়িতে না থাকে তাহলে কিনে আনতে হবে। কিনে আনলে 500 গ্রাম পালং শাক নিলে হয়ে যাবে। এবার এগুলোকে সব পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে দেখাচ্ছি কি কি করতে হবে। দেখুন, জলটা ফুটে গেছে। এইবারে আমি পালং শাকগুলো দিয়ে দেবো একে একে। দেখুন, এই পালং শাকগুলো একদম ভাপানো হয়ে গেছে। গ্যাসটা অফ করে দিলাম। এবার দেখুন সবুজ রংটা কি সুন্দর রয়েছে পালং শাকে। এইটার জন্য চিনিটা দিয়েছিলাম। চিনি দিলে এরকম সবুজ থাকে। এবারে একটা ঝাঁঝরি থাকাতে জলটা ঝারিয়ে নেব। এবার এটা ঠান্ডা হয়ে গেলে পেস্ট করে নেব। আর এই জলটা যতটুকু আমার লাগবে পালং পনিরে ইউজ করব। আর বাদ বাকিটা রেখে দেওয়া যাবে। ডাল রান্না করলে ডালের মধ্যে দিয়ে দিতে হবে, বা কোনো নিরামিষি ঝোল রান্না করলে ঝোলের মধ্যে দেওয়া যাবে, বা স্যুপ রান্না করলে স্যুপে দেওয়া যাবে। ভেজিটেবিল স্যুপ টুপ করলে জলটা ফেলা যাবে না। পালং শাক কেন, সবটা তো ওর মধ্যে গুণটা রয়েছে, ফেললে নষ্ট হয়ে যাবে জিনিসটা। পনিরগুলো এরকম চৌকো চৌকো পিস করে নিয়ে এসেছি। এখানে আছে 200 গ্রাম পনির। আর এখানে 4টে ছোট সাইজের পেঁয়াজ, একটা টমেটো, আর এই যে এতটুকু 1 ইঞ্চি, 1 ইঞ্চি থেকে 1 ইঞ্চির মতন একটু বেশি এটা আদা। আর হচ্ছে কয়েক কোয়া রসুন আর 7টা কাঁচা লঙ্কা। এই আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব। আর পেঁয়াজ আর টমেটো কুচি করে নেব। আর এখানে আছে লবণ, হলুদ, বাটার, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিনি, আর 1.5 চামচ সাদা জিরে পাউডার। আর 1 চামচ চিনি, কিন্তু 1 চামচ, এখানে 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কা। আর এখানে গরম মশলার গুঁড়ো আর সর্ষের তেল। আমি সর্ষের তেল দিয়ে করব। এবারে আমি আদা রসুন পেস্ট করে আর পালং শাকটা পেস্ট করে নিয়ে ফিরে আসি। গ্যাসটা এবারে অন করে নেব। গ্যাসটা অন করলাম, এখানে কড়াইটা বসালাম। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হোক। তেলটা ভালো করে গরম করে নিয়ে পনিরগুলো হালকা করে ফ্রাই করে নেব। অল্প লবণ দিয়ে দিচ্ছি।
পনিরগুলো হালকা করে ভেজে দেবো। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। আর একটু তেল দিয়ে দেবো কড়াইতে। ব্যাস, তেলটা গরম হয়ে গেছে। এখন তেলের মধ্যে এই সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা হলে টমেটোটা দিয়ে দিই। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, ভালোই হয়ে গেছে। খুব বেশি ভাজতে হবে না, হালকা করে ভাজতে হবে। বেশি ভাজলে পেঁয়াজের টেস্ট কমে যাবে। বা টমেটোটা দিয়ে দিচ্ছি। দেখবি সেই পালং শাক সেদ্ধ করা জল। সঙ্গে আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, একসঙ্গে ভাজা হয়ে যাবে। নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো। জিরের গুঁড়োটা দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। এক চামচ হলুদ দিয়ে দেবো। সামান্য এই জলটাই আমি ইউজ করবো এখানে। এটা দিয়ে দিলাম বাটিটা দিয়ে। যা জল লাগবে আমি এই জলটাই দিয়ে দিই। মানে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষেই আসছে হালকা করে। এই জলটা আর একটু দেবো, দিয়ে দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেবো।
মশলাটা দেখুন কি সুন্দর কষে গেছে, একদম নরম হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে মশলা থেকে। এখন একটু চিনি দিয়ে দেবো। আপনাদের স্বাদ মতো চিনি দেবেন, যতটুকু প্রয়োজন ততটুকু। এখন এই যে পালং শাকটা দিয়ে দেবো। সুন্দর ফুটছে, এবারে পনির গুলো দিয়ে দেবো। বাটার দিয়ে দিলাম। পনিরটা আর পালং শাকটা একসঙ্গে একটুখানি সেদ্ধ হওয়ার জন্য অল্প একটু এই পালং সেদ্ধ করা জল দিলাম। আর জল দিতে হবে না, এবার ওই জলটা আমি রেখে দেবো, অন্য কিছু যখন বানাবো তখন দিয়ে দেবো। ডালের মধ্যে দিয়ে দিতে পারি, নষ্ট হবে না একদম। এটা ভালো করে ফুটলেই হয়ে যাবে। আর একটু এই কাসুরি মেথি একটু হাতে ঘষে উপর দিকে একটু দিয়ে দিলাম, ব্যাস, আর কিছু লাগবে না। এবার একটু আঁচটা মিডিয়াম, একদম মিডিয়াম করে একটু ঢাকা দিয়ে দিলাম, ব্যাস। এখন এটা হয়ে গেছে, মনে হয় হয়ে গেছে। দেখি একটু খুলে দেখি, তেল তেল বেরিয়ে গেছে। একদম গ্রেভি গ্রেভি হয়ে গেছে একদম। সুন্দর হয়ে গেছে। গরম মশলা দিয়ে দিচ্ছি। গ্যাসটা এবারে অফ করে দিচ্ছি, বাটিতে তুলছি। এই দেখুন একদম পালং পনির রেডি। পরোটা, ভাত, ফ্রাইড রাইস যা কিছুর সঙ্গে খাওয়া যাবে, খুব সুন্দর হয়েছে দেখুন। আজকে এই পালং পনির কিন্তু একজন দর্শক বন্ধুর অনুরোধে আমি বানালাম। আপনাদেরও যদি কোনো নতুন রান্না দেখতে ইচ্ছে করে আমাকে জানাবেন, আমি করব।